আপনারা দেখেছেন পুরো ঢাকা শহরে মনে হচ্ছে এবং পুরো বাংলাদেশে প্রার্থী হলো একজন, সেটা হলো তারেক জিয়া। উনার পোস্টার, ব্যানার শুধু ওয়াশরুম ছাড়া বাকি আছে, আর সব জায়গায় লাগিয়েছে তারেক জিয়া। বাংলাদেশের সব সমিতির এখন একটা কাজ, দেশের কোনো কাজ নাই, তারেক রহমানের পোস্টার লাগানো। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বাংলাদেশে বন্ধ করতে চাই। এই সন্ত্রাসীর নাম উচ্চারণ করবেন না, বলে যে এটা করলে আমার নাকি ক্ষতি হবে। তা আমি আপনাদের সামনে বলতে চাই যে আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এখন বারবার বলতেছে যে আমি নাকি মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি, মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি, ওনার বিরুদ্ধে। উনি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, মাছ বাজার দখল করে, কাঁচা বাজার দখল করে, যেখানে যাই ওইখানে উনি সমস্যা করে। আমি ওনার নাম বলবো না, কার নাম বলবো? আর আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশে আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বাংলাদেশে বন্ধ করতে চাই ইনশাআল্লাহ। যদি কেউ এটা নব্য পাহারাদার সাজতে চায়, এটা মির্জা আব্বাস হোক, তারেক রহমান হোক, কমিশনার কাইয়ুম হোক, আর ইশরাক হোক, কেউ হোক না কেন, আমরা কাউকে ভয় পাই না। আমাদের যুদ্ধ চলমান থাকবে, আজাদের মিছিল। আমরা তাদেরকে আহ্বান জানাবো যে হুদাই কেন এখানে আইসে ঝামেলায় করবেন। আপনারা চাঁদাবাজি ছেড়ে দিয়ে বাসায় চলে যান, সন্ত্রাসী ছেড়ে দিয়ে বাসায় চলে যান, দুর্নীতি ছেড়ে দিয়ে বাসায় চলে যান। বাসায় গিয়ে কয়েকদিন রেস্ট নেন, তারপরে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, আমি আর যা করছি জীবনে চাঁদাবাজি করবো না, দুর্নীতি করবো না, সন্ত্রাসী করবো না। আর যে টাকাগুলো ইনকাম করছেন মানুষের উপর অত্যাচার করে, এগুলো মানুষের মধ্যে, গরিব দুঃখীর মধ্যে আশা বিলায় দেন। তারপরে সবার মধ্যে একটা আপনারা উপস্থিত হন, আইসা বলেন যে আমি আল্লাহর কাছে মাপ চেয়ে আসছি, যা দুর্নীতি, চাঁদাবাজির টাকা এগুলো মানুষের মধ্যে বিলাইয়া দিছি। আপনাদের সামনে কান ধরে শপথ করে বলতেছি যে আমি আর চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী বাংলাদেশে করবো না, এবার আমার একটা ভোট দিয়ে। এটা ছাড়া বাংলাদেশের মানুষের কাছে তারা কিভাবে ভোট পায়, এটা আমাদের প্রশ্ন রেখে গেলাম আমরা। আপনারা দেখেছেন পুরো ঢাকা শহরে মনে হচ্ছে এবং পুরো বাংলাদেশে প্রার্থী হলো একজন, সেটা হলো তারেক জিয়া। উনার পোস্টার, ব্যানার শুধু ওয়াশরুম ছাড়া বাকি আছে, আর সব জায়গায় লাগিয়েছে তারেক জিয়া। একভাবে লাগা ছাত্র দল, একভাবে লাগা যুব দল, একভাবে লাগা হলো ওই সমিতি, তারপরে হলো ট্রেড ইউনিয়ন, তারপরে ওই টিচার সমিতি। বাংলাদেশের সব সমিতির এখন একটা কাজ, দেশের কোনো কাজ নাই, তারেক রহমানের পোস্টার লাগানো। ওয়াশরুমটা বাকি ছাড়া, ওয়াশরুমটা বাকি আছে, সব জায়গায় তারেক রহমানের ছবি লাগাই। 17 বছরের ছবি লাগাইতে পারে না, ইলেকশনের সময় এসে একসাথে সব লাগিয়ে দিচ্ছে। আমরা আহ্বান জানাবো যে পোস্টারের রাজনীতি বন্ধ করুন। আপনি একটা দলীয় প্রধান, পোস্টারের রাজনীতি করতে হয়েছে। পুরান ঢাকায় কি মিলন ভাই ছিল না? পোস্টার মিলন, খাম্বাতে পোস্টার লাগাইতো, ওয়াশরুমে পোস্টার লাগাইতো, যেখানে একটা মিলন ভাইয়ের পোস্টার। এখন যেখানে যাই তারেক ভাইয়ের পোস্টার। এটা কেমন ধরনের রাজনীতি ভাই? আমরা বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করতে চাই, এটাই আমাদের ইশতেহার। আমরা কাঁচা বাজার এগুলা উন্নয়ন করতে চাই। যে জায়গাগুলোতে সরকারি জায়গা দখল হয়েছে ওগুলাকে দখল মুক্ত করে আমরা পার্ক বানাবো। গতকাল এক বৃদ্ধ বললেন যে আমি তো অত ইয়াং জেনারেশন না যে জিমে গিয়ে মেশিন ঘুরাবো, আমি মেশিন ঘুরাইতে পারি না, আমি একটু রাস্তায় হাঁটতে চাই। ওনাকে হাঁটাইতে হলে তো পার্ক লাগবে। আমরা ইনশাল্লাহ পার্ক বানাবো এখানে। অনেকে আমাকে বলছেন যে আমি নাকি শুধু মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি, কি করবো সেটা বলি না। তো যারা আপনারা মিডিয়ার বাইরে আছেন, এই যে আজকে বললাম কাঁচা বাজার বানাবো, ভালো ভালো পার্ক বানাবো, জায়গা উদ্ধার করব, শাহবাগ ফুল মার্কেট সুন্দর করব, রুগীদের ভালো ব্যবস্থা করব, প্রতিষ্ঠানগুলো ভালো করব। সিদ্ধেশ্বরী, বিকারুন্নেসা, হাবিবুল্লাহ বাহারে মির্জা আব্বাসের লোকরা যেভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী করে, ভর্তি বাণিজ্য করে, এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠে, এগুলো বন্ধ করব। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো করব। এগুলা তো ভালো প্রমিসিং না? আমরা কি এগুলা ভালো আশ্বাস মানুষকে দিচ্ছি না? ওনারা কি এগুলা দেখে না? ওগুলা দেখেও না দেখা চুপ করে থাকে।